সপ্তম শ্রেণীর বীজগণিতের একটি গুরুত্বপূর্ণ সূত্রের জ্যামিতিক ব্যাখ্যা, যেটা হলো a প্লাস বি হোল স্কয়ার সূত্রটির জ্যামিতিক ব্যাখ্যা। আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি ডি একটি বর্গ, যেহেতু আমরা বর্গের সূত্রটি প্রমাণ করব, যার এ বি বাহুর দৈর্ঘ্য হলো এ প্লাস বি, বিসি বাহুর দৈর্ঘ্য হলো এ প্লাস বি, সিডি বাহুর দৈর্ঘ্য হলো এ প্লাস বি এবং এডি বাহুর দৈর্ঘ্য হলো এ প্লাস বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সিডি একটি বর্গ। যেহেতু এ বি সিডি একটি বর্গ, কাজে এ বি সিডি বর্গের ক্ষেত্রফল আমাদের জানা আছে যে বর্গের ক্ষেত্রফলের সূত্র হলো এক বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার, অর্থাৎ এ বি বাহুর উপর আমরা দিতে পারি হোল স্কয়ার। আর এ বি বাহুর দৈর্ঘ্য হলো ছোটো হাতের এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার। এটাই আমরা আজকে জ্যামিতিক প্রমাণ করব। এখানে দাঁড়াবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন সম্পূর্ণ এ বি সিডি বর্গটিকে আমরা চারটি অংশে বিভক্ত করেছি। অংশ চারটি হলো, একটি পি, কিউ, আর আরেকটি হলো এস। চারটি অংশে আমরা বিভক্ত করেছি। পি অংশটি দেখতে পাচ্ছি, পি অংশের দৈর্ঘ্য এ, প্রস্থ এ, অর্থাৎ পি অংশটি একটি বর্গ। তাহলে পি অংশের ক্ষেত্রফল, পি এর ক্ষেত্রফল, যেহেতু পি একটি বর্গ, তাহলে পি এর অংশের ক্ষেত্রফল হবে এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার। এবারে আসবো আমরা কিউ অংশটি। কিউ অংশে আমরা দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্য হলো এ আর প্রস্থ হলো বি, কাজে কিউ অংশটি হচ্ছে একটি আয়তাকার। তাহলে আয়তাকার অংশের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য হলো এ আর প্রস্থ হলো বি, তাহলে দাঁড়ায় এ বি। এবারে আমরা আসবো আর অংশটি। আর অংশটাতেও আমরা দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্য হলো এ আর প্রস্থ হলো বি, তার মানে এই অংশটি একটি আয়তক্ষেত্র। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমাদের জানা আছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য হলো এ, প্রস্থ হলো বি, তাহলে এ গুণন বি সমান কত? এ বি। লাস্ট চতুর্থ অংশ হলো এস। এস অংশটি একটি বর্গ, কারণ দৈর্ঘ্য বি আছে, প্রস্থ বি আছে, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের মাপ হলো একই রকম আছে। কাজে এস অংশের ক্ষেত্রফল আমরা সহজে বের করব কিভাবে? এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। এখন শিক্ষার্থীরা তোমরা দেখো, পি কিউ আর এস এই চারটি অংশ যদি আমরা যোগ করি, তাহলে এ বি সি ডি বর্গের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। তাহলে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস অংশের ক্ষেত্রফল পি অংশের ক্ষেত্রফল হলো পেয়েছি এ স্কোয়ার প্লাস কিউ অংশের ক্ষেত্রফল এ বি প্লাস আর অংশের ক্ষেত্রফল এ বি প্লাস এস অংশের ক্ষেত্রফল কত? বি স্কোয়ার। এখন দেখো, এ স্কোয়ার প্লাস এ বি আর এ বি যোগ করলে হয় টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ দাঁড়াইল এ বি সি ডি পুরো একটা বর্গ, যার ক্ষেত্রফল ছিল এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর সেই বর্গটিকে আমরা চারটি অংশে বিভক্ত করে সেটারও ক্ষেত্রফল পেলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটি হলো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রের জ্যামিতিক ব্যাখ্যা। যদি পরীক্ষায় এসে থাকে যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটির জ্যামিতিক ব্যাখ্যা তোমরা ব্যাখ্যা বর্ণনা করো, তখন তোমাদের এভাবে চিত্র এঁকে ব্যাখ্যাটি করতে হবে।
তো শিক্ষার্থীরা তোমরা আজকে অবশ্যই এটা প্র্যাকটিস করো, পরের ক্লাসে আমি তোমাদের এই অধ্যায়ের a+b² সূত্রের প্রয়োগ করে অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।